তো যদি কেউ হায়ার করে ওই কোম্পানি গলা ধরে দেওয়া লাগবে 100% শিওর। ঠিক আছে, 100% শিওর। মানে ও তো মনে করে যে চোরামি টোরামি করে মনে করে যে একটা দাঁড় করে দেবে, চেকম্যান করে দাঁড় করে দেবে, যে নেন এই আপনার ওয়েবসাইট দাঁড় করে দিয়া। এখন তো এখন না বুঝবে কোড কোথা দিয়ে কি করছে, এত মাথা পুরো হ্যাং হয়ে যাবে। তুমি তোমার যে জাভাস্ক্রিপ্টের প্রথম দিক দিয়ে আনছি, তুমি প্রত্যেকটা ক্লাস শান্তিমতো করবে না, ভালো মতো করবে না? আজকে কয়জন আছো তোমরা? দশজন আইছো, বুঝি না 2-3 জন আসতে পারো না? ক্রিমসন হ্যাঁ টাক লাগাই আসলে কেউ না আসলে ওটা একটা নিউজ করবো। এরপর ধরো যে মেথড নম্বর 7, মেথড নম্বর কত, বা মেথড নম্বর 6 অ্যানাদার লিখি। মেথড নম্বর 6 অ্যানাদার মানে কি, মানে হচ্ছে যে ওই 6-এরই একটা অ্যানাদার ভার্সন, ওই 6-এরই কি একটা অ্যানাদার ভার্সন। তো এখানে আমরা ধরো যে এরপর হচ্ছে কি মেক গোল্ডেন ডট। মেক কি, তোমরা কি প্রত্যেকটা জিনিস কি বলতে পারতেছো? মেক গোল্ডেন ডট না, আইডি দিতে হচ্ছে যে ধরো যে মেক রড, হ্যাঁ আরওডি। না মেক রড। এই শোনো, যদি তোমরা যদি ঈদের পরে যদি কোথাও যদি কিছু করতে চাও, হ্যাঁ দুর্গাসাগরই প্ল্যান করবো, ওটা আরো ভালো হইবে। কারণ মাথা মঞ্জিলের থেকে একটু দূরেই যাই, আর মাথা মঞ্জিল দিলে তুমি দিতে পারো, সমস্যা নেই, ভালো আছে। যদি কেউ মানে নিতে পারো, পারমিশন নিতে পারো। তালতলি আমাকে এলাকায় ভুলেও তোমাকে নিমু না, বরিশালে তোমাকে কোথাও ঘুরতে নেওয়া যাবে না। না দুর্গাসাগর হয়েছে ইউনিয়নের ভিতরে। হ্যাঁ আমি তো ওইখানেই যাই সবসময়, ওটা হচ্ছে আমার দাদুর বাপের বাড়ি। কিসের? আমার বাসা সবসময় তোমাদের জন্য দাওয়াত, ঠিক আছে? বুঝি না, আচ্ছা দাও তোমার চিনাইতেছি। কি ওয়েস্ট কাউনিয়া? আচ্ছা দাও তোমার একবারে 1044, ঠিক আছে, হাওলাদার রোড, পুরো আমার বাসার নাম্বারও দিয়ে দিছি যা। তারপর হচ্ছে যে কি ওয়েস্ট কাউনিয়া, হ্যাঁ। তারপর হচ্ছে বিএম কলেজ, বরিশাল। নাও একবারে প্রথমে কি ঘরের নাম্বার, তারপরে হচ্ছে যে কোন রোড স্ট্রিট, তারপরে হচ্ছে এলাকার নাম, তারপরে হচ্ছে যে ওই এলাকার এরিয়ার নাম, পোস্টার। ওইটা তো একেবারে ওই মাতারির নাম কি সব নিন কি কাউনি হাউসিং অনেক দূর, ওটা তো হচ্ছে তোমার ওই যে আরজুমনি বা ইসের ওই সব জায়গায়। হ্যাঁ কি কয়? শ্মশান, ও বড় শ্মশান ওদিকে নতুন বাজারের ওই যে ব্রিজের নিচে। হ্যাঁ ওইটা ওই অনকাইন্ড আমাদের। ও আচ্ছা ওয়ার্ড নাম্বার জেনে না, ওয়ার্ড নাম্বার হয়েছে কত? 1 নম্বর। নাও হ্যাঁ এই তো এই বাসার নাম্বার তো এই 1044 রোকেয়া মসজিদ। নাম দেওয়া লাগবে না, বাসার নাম দিলি তাই পারবা, তুমি এটা দেখলেই তো তুমি এদিকে চলে আসবে। আমার বাসায় কেউ থাকে না, ভূত থাকে, তুই চলে আস। দেখছো খুশি? ও রেকর্ডে আছে, ভিডিও ভাইরাল।
হ্যাঁ হ্যাঁ শোনো, আমারে কোনো সময় এই যে মানে এইসব পেশা হালাইতে পারবো, আমার পেশা হালাইতে পারবো অন্য কোনো পেশা, সেটা আমি কইলাম না। কিন্তু এই টাইপের পেশা যে আইয়া আমার বাসায় উঠবা, ঠিক আছে, আমার বাসায় একবেলা খাবা, এটা আমি পেশা বলবো, এই না। কিন্তু অন্যান্য পেশা আছে, যেমন যে পড়াশোনা যদি ভালো মতো না করে, এটা একটা পেশ, ঠিক আছে। তারপর ধরো যে রেগুলার আবার না, এগুলো হয়েছে পেশ আমাদের। আচ্ছা দেখো, তোমার কি, তোমরা এতদিন আমার লোক সহজ, তোমার কি মনে হয় যে এইসব পেশা আমরা হালতে পারবা? এই আমি কি মাতারি যে আমার টেনশন হইবে, আমার বাসায় কে যাই উঠবে, এলে আমার টেনশন হইবে? হ্যাঁ হালাই, হ্যাঁ সি কাগো পড়াশোনা করি আমি এই। আচ্ছা এই যে দেখো মেক রড, তো এখানে দেখো মেক রডটা তুমি কিভাবে করবা? কি হয়েছে, চাচ্ছে কেন? এই যে আগে যেমন যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম, আগে কি করতাম, এখন আরো শর্টকাট করবো। কি করবো? তারপর কি করতে, একটা অ্যাড ইভেন্ট লিস্টেনার লিখতা, তারপরে সে যে তুমি এখানে ফাংশন করতে, তাই না? আমার মনে হয় এখানে সন্ধ্যা কেউ থাকবে, সন্ধ্যা তোমরা থাকতে রাজি আছো? ঠিক আছে, এবার দেখো অনুমতি নিতে নাতে সুন্দর মতো ঈদের পরে ঘুরতে এলাম, ঠিক আছে। তালতলির থেকে সুন্দর, দুর্গাসাগরটা সুন্দর। আমি তেলি যাই, আমারে তুই কও ইয়া। হ্যাঁ কও, তুমি কও। হ্যাঁ ঈদের পর যে কদিন থাকি, বেশি দিন তো থাকবো না। ও তোমাদের কি মেন্টরশিপের বই দিছিলাম? ওটাও দিয়ে দিছি। আরে আল্লাহ, আমি এত পয়সা কেমন হইলাম, তোকে সার্টিফিকেট নেই নাই, মেন্টরশিপের বইও দিয়ে দিছি, কি যে অবস্থা। আচ্ছা এটার আমরা শর্টকাট কিভাবে করবো? ডকুমেন্ট ডট, মানে ডিরেক্ট আগে লিখবো, ঠিক আছে। কি করবো বলো? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তারপরে এখানে তুমি লিখবো যে মেক রড। কি লিখবো বলো? মেক রড লেখার পরে মানে এই আইডিটা ধরছি, এই শর্টকাট কিন্তু করতে হবে। জাভাস্ক্রিপ্ট যত বড় লাগবে তত রান হইতে প্যারা হইবে, এবং তত ওয়েবসাইট কি হবে? স্লো হবে। ডট এইখানে লিখবা অ্যাড ইভেন্ট লিসেনার, অ্যাড মানে আগের মতো ভেরিয়েবল লেখা লাগতে পারে না, মানে ডিরেক্ট লিখে তারপর কি লিখবা? অ্যাড ইভেন্ট লিসেনার। আচ্ছা তার মানে কি তোমার এটা দেখেছি তুমি বাসাবে এটা করবা শুধু না, তাহলে কিন্তু তুমি কিন্তু বুঝবা না, এখান থেকে করতে করতে বুঝতে আসতে হইবে। হ্যাঁ বুঝতে আসতে হবে। সো এখানে হচ্ছে কি, এখানে তুমি আসার পরে দেন এখানে লাগবা কি, হ্যাঁ ক্লিক লাগবা, ক্লিক লাগার পরে দেন হচ্ছে কি, যে এখানে লাগবা যে ফাংশন। কি লাগবা? এই ফাংশনের নাম না দিলেও হবে, এবং এটাকে বলা হয় অ্যানোনিমাস ফাংশন। দেখো এই ফাংশনটা আমি কি করি না, কোনো নাম দেই নাই, তবে ফার্স্ট ব্র্যাকেট কি দেওয়া লাগবে, তবে ফার্স্ট ব্র্যাকেট কি করা লাগবে? এই যে এইটাকে কি বলে বলো? অ্যানোনিমাস ফাংশনের চেহারা দেখছো? অ্যানোনিমাস ফাংশনের কোনো কি নাই, নাম নাই। অ্যানোনিমাস ফাংশনের কি নাই, নাম নাই। বোঝছো? হ্যাঁ অ্যানোনিমাস ফাংশনের কোনো নাম লিখছি, তাহলে যে ফাংশনের নাম নেই সেটা কি ফাংশন? অ্যানোনিমাস মানে হচ্ছে যে ওর চেহারা দেখা যাচ্ছে না। যেমন ধরো যে কথা যে তুমি মাস্ক যদি পরো, মানে মাস্ক যদি পরো, তোমার চেহারাকে আমি বুঝি, তুমি এসে অ্যানোনিমাস ভাবে আসছো, কথা কি বুঝছো? হ্যাঁ যেমন হচ্ছে যে এই মঠবাড়িয়া ডিজিটাল মার্কেটিং বেজে একটা মেয়ে ছিল, মাস্ক পরে আসতো, চশমা পড়তো, তো ওর চেহারা যেরকম, আমি মঠবাড়িয়া এবার গেস্ট টিচার হিসেবে গেছি, উইমেন কমার্সে যাইতে যে ওর একটা সেম মাথা নেই, এই তুমি এদিকে। তারপর শুনি যে ওর খালাতো বোন হইছে, আর দোনোটা বলে একই স্টাইল করে, কথা কি বুঝছো? স্টাইল করে আমাকে এক ঘরে সব ল্যাপটপ লই যাবি, কেন লেখা লাগবে না? এটা দিতে তোমার সব কামচাপ দিতে হইবে। স্টাইল
তারপর কি ব্যাকগ্রাউন্ড কালার। রোজার মাসে তোমাকে মনে একটু কাজবাজ করতে কষ্ট হয় না? যারা ভাই কষ্ট যারা করে এই কষ্ট কি বিফলে যায়? গোল্ডেন ডট যাইয়া তুমি এই গোল্ডেন ডটটা কি চালাও, এই তো গোল্ডেন ডট কি চলে আসবে। কথাই বুঝছো? মানে এখানে এটা কি করছে, এটা দাও মানে একবারে নাম ছাড়া ফাংশন, তারপরে কি ডকুমেন্ট, মানে আগে ধরছি কেমন দেখছো, মানে ভেরিয়েবল লিখি না, ডিটেড ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে কি ধরছি, তারপর কি করছি ডট অ্যাড ইভেন্ট লিসেনার লিখছি, তারপর ইভেন্ট লিসেনার মাধ্যমে কি করব ক্লিক করব, সেটা আমি করছি। অ্যান্ড হচ্ছে কি এখানে ফাংশনের মাধ্যমে আমি কি বাকিগুলো লিখে দিছি। এই তোমরা কি বুঝছো? কোনটা করি নাই বাদ থুইছি কোনটা? এবার আসো আমরা একটু কিছু মজার জিনিস করি, ঠিক আছে? মানে তুমি এখন একটা পর্যায়ে আসছো, তুমি এখন একটা কিসে আসছো বলো, পর্যায়ে চলে আসছো। সো বিসমিল্লাহ বইলা শুরু করো। সেইটা হচ্ছে যে আমরা ধরো যে আজকে আমরা এখন শিখবো ইভেন্ট হ্যান্ডেলিং, কিভাবে ইভেন্ট হ্যান্ডেল করবা, কিভাবে ইভেন্ট কি করবা হ্যান্ডেল করবা। মূলত হয়েছে যে এই কোডগুলোকে নিজের হাতে কন্ট্রোলে রাখা হয়েছে বড় জিনিস। কথা কি বুঝছো? কন্ট্রোলে রাখা দাও। তোমরা কিন্তু আস্তে আস্তে নোট কিন্তু তোমাদের এক্স হয়ে যেতেছে, খেয়াল করছো? নোট তোমাদের কি হয়ে যেতেছে, এক্স হয়ে যেতেছে। এই নোট এক্স হয়ে যেতেছে না? হ্যাঁ, নোটে কি আর কিছু করো? আগে যেমন যে নোটে তোমরা সিম্পল লিখতা, কারণ কি, কারণ এখন জাভাস্ক্রিপ্টটাকে কানেক্ট করতেছো ওয়েবের সাথে, জাভাস্ক্রিপ্টটাকে কানেক্ট করতেছো কার সাথে, ওয়েবের সাথে। সো এখন দেখো যে তুমি যদি মনে করো যে এখানে কি করা যায়, ফার্স্ট অফ অল ধরো যে একটা ব্যাংক নিবা, ব্যাংক নেওয়ার পরে বডি নেবা, বডি নেওয়ার পরে দেন হচ্ছে যে এখানে কি লাগবে H1, I can handle events, I can handle events. সো এখানে ধরো যে তুমি একটা কি করলা, তুমি একটা বাটন নেবা, কি নেবা, বাটন নেবা। বাটন নেওয়ার পরে এই বাটনের নাম দিলা যে হ্যান্ডেল, মানে বাটনের নাম দিয়ে একটা, ঠিক আছে, ইভেন্ট বাই অ্যাড ইভেন্ট, অ্যাড ইভেন্ট, অ্যাড ইভেন্ট নাম কত, লিসেনার, অ্যাড ইভেন্ট লিসেনার। বাস তুমি অ্যাড ইভেন্ট লিসেনার মাধ্যমে কি করবা, ইভেন্ট হ্যান্ডলিং করবা। সো তুমি বডির ভিতরে চাইলে কি করতে পারো, একটা স্ক্রিপ্ট ট্যাগ নিতে পারো এবং ওইটার ভিতরে কি জাভাস্ক্রিপ্ট কোডগুলো কি লিখতে পারো, যেমন আমরা বুটস্ট্র্যাপে করতাম, মনে আছে স্ক্রিপ্টটা নিচে লেখা, তারপরে মনে আছে বুটস্ট্র্যাপে কি করতাম, ওইরকম সেম টু সেম এখানেও কি আমরা স্ক্রিপ্টগুলো কিন্তু লিখতে আসছি, খেয়াল করতে আসো। তো এখন হচ্ছে যে তোমার এখানে এরকমভাবে আসে। সো এখানে তুমি ধরো যে একটা অন ক্লিক অ্যাট্রিবিউট নিতে পারো, কি নেবা বলো, অন ক্লিক অ্যাট্রিবিউট। সো অন ক্লিক অ্যাট্রিবিউটও তোমার এখানে থাকবে কি, ধরো যে এখানে একটা ফাংশন লেখো, কি লিখবা, ফাংশন। এই তো এখানে ফাংশনের একটা নাম দিলাম হ্যান্ডেল ওয়ান ক্লিক, মানে অন ক্লিক কি করবা, হ্যান্ডেল করবা। এইটার নামের বোঝই তো, তো হ্যান্ডেল অন ক্লিক কি করবা,
এই হ্যান্ডেল অন ক্লিকটারে কি করবো বলো তো? হ্যান্ডেল অন ক্লিকটাকে বাটনের সাথে কানেক্ট দেওয়ার জন্য কি করতে হইবে বলবা? এটা আমাকে বলবা হয়েছে, এটা আমার কইবে কেটা মুমু কও যে এই হ্যান্ডেল অন ক্লিক ফাংশনটাকে বাটনের সাথে কিভাবে কানেক্ট দেব? অত কঠিন কিন্তু না, একটু ইজিভাবে চিন্তা করলে কিন্তু হয়। রাইসা বলেন, পারবা কে? হাত তোলো। এই ফাংশনটারে এই বাটনের লাগে কিভাবে কানেক্ট দেবো? ইজি একটা জিনিস। চপ, এই অন ক্লিকের ভিতরে কি এই ফাংশনের নামটা দিলেই তো ইজিতে আছে। বোকা মাইয়া ভাই, এই অন ক্লিকের ভিতরে কি বুঝছো? এটা কি জানো না তুমি? মানে এই অন ক্লিকের ভিতরে তো ফাংশনের নাম দিয়ে তো কানেক্ট হয়ে যাবে। এখন দেখতে হবে কি যে কানেক্ট হয়েছে কিনা। অনেকগুলো মেথড দেখাচ্ছে না, এটা তো ওইটার একটা মেথড। সো এখানে লাগবা কি, এখানে একটু কনসোল লগ দিয়ে দেখো যে বাটনে কাজ করতেছে কিনা, বাটনে কি করতেছে কিনা। নতুন অবস্থা তোমার বারবার কি করতে হবে, ধরো যে একটা তুমি নাম্বার দিয়ে দেখতে পারো যে বাটনে ক্লিক করলে কি লেখা আসবে। 7 বাটনে ক্লিক করলে কি লেখা আসবে? ও ও ও আমাকে কি এইটা এটা তো নতুন না, নতুন আছে যে এখন। সো কন্ট্রোল শিফট আইতে ক্লিক করবা। তুমি যদি মনে করো যে এই বাটনে ক্লিক করো, দেখবা যে আইসে কত 7। তার মানে কি? তার মানে হচ্ছে যে এই বাটন কাজ করতেছে। তার মানে কি করতেছে? ইভেন এখানে বলতেছে যে ইভেন্ট হ্যান্ডেল, এই যে এখানে দেখো বলতেছে কি 16 নাম্বার লাইনে। কি বলতেছে বলো? 16 নাম্বার লাইন। তো তুমি চেক দিতে পারছো 16 নাম্বার লাইনে। এই দেখো 16 নাম্বার লাইনে আমরা এই যে কোডটা করছি, ও কিন্তু কয়ে দিচ্ছে 16 নাম্বার লাইন, কয় নাম্বার লাইনে কোডটা করা আছে এটা কিন্তু বলা আছে। কি কথা কি বুঝছো? কয় নাম্বার লাইনে কোড করা আছে এটাও কি বলা আছে। সো বাটন ক্লিক হয়েছে কিনা এটা কি অ্যাজ এ নিউবি হিসাবে, নতুন হিসাবে কি তোমার বারবার এটা কি করতে হইবে? চেক করে দেখতে হবে। এরপরে কথা বুঝলো আমাদের টার্গেটটা কি। আমাদের টার্গেট হচ্ছে যে, বুঝছো আমাদের টার্গেটটা কি? আমি যদি এটা ক্লিক করি আমার এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে, বুঝছো? আবারও বলতেছি, আমি যদি এখানে এই বাটনে ক্লিক করি আমার লেখা কি হয়ে যাবে? এইটা হচ্ছে আমার টার্গেট, যে আমি যদি এখানে যদি এটা যদি ক্লিক করি এই লেখাটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। সো এটা একটা জিনিস, এটা তো বুঝোই এগুলো মানে বিভিন্নভাবে করছে না যে প্রথম একটা বাটন ক্লিক করলে বিভিন্ন চেঞ্জ হয়ে যায় না, তো এরকম কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তো তার মানে কি এই বাটনের সাথে ওরা একটা কি করতে হবে? কানেক্ট করতে হবে। তো বাটনটারে কানেক্ট করছি জাভাস্ক্রিপ্টের লাগে, এখন হচ্ছে কি এই লেখাটারে কানেক্ট করতে হবে। তো এই লেখাটারে কানেক্ট করতে গেলে কি করবা? এখানে লাগবা যে ধরো যে এই লেখার একটা কি করতে হবে? আইডি দিতে হবে। কি করতে হবে? আইডি। একটু বোঝার চেষ্টা করো, মাথা কি ঘুরায়? হ্যাঁ মাথা ঘুরায়, ঘুমায়। আসলে ক্লাসে অনেক আরাম দিয়ে ফেলাইছে তোমাকে, বুঝছো? ফ্যানটা মনে করো যে স্লো চলতেছে, একটু ঠান্ডা বাতাস, সুন্দর মজা লাগতেছে না? এই আরামে ঘুম বেশি আসতে আছে। ধরো যে হ্যান্ডেল স্ট্যাটাস, কি লাগবে বলো? হ্যান্ডেল স্ট্যাটাস। সো এইখানে কি, এখানে এখন ওটা ধরতে হইবে। ফাংশনের ভিতরে কি করতে হবে? এই বাটনের লাগে কানেক্ট দিছো, এখন কি করতে হবে? ওই H1 কে কি করতে হবে? ধরতে হবে। তো এটা ধরার জন্য কি করতে হবে? ধরার জন্য তুমি একটা কনস্ট্যান্ট নিবা, কনস্ট্যান্ট নিয়ে তারপর এখানে হ্যান্ডেল স্ট্যাটাস লিখলা, ক্যামেল কেস লিখলা, ঠিক আছে? লেখার পর তারপর কি বলো তো? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তারপর কি ওই আইডির নামটা ভিতরে কি লিখে দিবা। তো লেখার সিস্টেমটা কি? লেখার সিস্টেম কি? হ্যাঁ, এই যে এই হ্যান্ডেল স্ট্যাটাস যেটা আছে না, দেখছো আমি তোমাকে জ্ঞান দিয়ে আমি নিজেই উল্টাপাল্টা কাজ করি। এভাবে দিতে হবে না? এভাবে দেওয়া কি গুড প্র্যাকটিস। এভাবে দেওয়া কি গুড প্র্যাকটিস। তুমি এভাবে দাও। কেন কনসোল লগ লাগবে? হ্যান্ডেল, হ্যাঁ হ্যাঁ নিচেও তো ঠিক করছি। কনস্ট্যান্ট, উফ কনস্ট্যান্টের নাম তো তুমি তোমার নিজের নামও দিতে পারো। তো এটা ঠিক করে লাগবে, এটা তো ক্যামেল কেসই লিখতে হবে। কথা বোঝো না? আচ্ছা, তো এই মনে করো যে এটা ধরছে, মানে কি?
মানে হইলো যে বুঝো এই ফাংশনের সাথে প্রথমে কানেক্ট করছো কি বাটন চার্জার দাও না ল্যাপটপ ছেলেকে এআই অ্যাসিস্ট্যান্ট বানাই ফেলাইছে কই কি হয়েছে কি আচ্ছা ছোট দাঁত আছে যাবে ওকে ঠিক আছে শুনেন আমরা হচ্ছি প্রবলেম সলভার ঠিক আছে প্রবলেম সলভারকে আমাকে একটা প্রবলেম হবে আমরা ওটা প্রবলেম সলভ করবো এটা আমরা লাইফের ক্ষেত্রে বলেন সব ক্ষেত্রে বলো কারণ প্রবলেম হইলে প্রবলেম সলভ করা ছাড়া তোমরা হাই উত্তাস করলে কি কিছু হইবে হইবে না কি কত কীর্তন আচ্ছা শেষে আবার এখান থেকে যাইবে একজনে একবারে উপরেই পড়বে হ্যাঁ ওইতেই পারে আপনি একাই শুরু করে দিয়েছেন এই খেলা আচ্ছা দেখো দেখো তার মানে কি হলো দেখো এই ফাংশনের ভিতরে ফাংশনের নামের মাধ্যমে বাটনের সাথে কানেক্ট করছি এবং ফাংশনের ভিতরে উই আইডিকে কল করার মাধ্যমে আমরা বাটন অ্যান্ড এই লেখাটার সাথে কি করছি কানেক্ট করে দিছি এই জনের সাথে কি করে দিছি কানেক্ট করে দিছি কানেক্ট করার পরে এখন যদি আমি যদি এখানে যদি বলি যে বাটন ক্লিক হওয়ার পরে ঠিক আছে যদি এখন যদি বলি যে হ্যান্ডেল স্ট্যাটাস ডট ইনার টেক্সট ডট ইনার টেক্সট সো এখানে যদি দেখি যে এখানে যদি লিখে যে হ্যান্ডেল বাই জেএস জেএস মানে কি জাভাস্ক্রিপ্ট তো ইনার টেক্সটে তুমি এটা লেখো তুমি যদি ক্লিক করো দেখো কি আছে হ্যান্ডেল বাই জেএস এই দেখো না তুমি ক্লিক করো কি আসছে হ্যান্ডেল বাই মানে কি করলা ফার্স্টে ওই ফাংশনটাকে বাটনের সাথে কি করছো কানেক্ট করছো তারপরে ওরা একটা আইডি দিয়েছে ওই ফাংশনের ভিতরে ওই আইডি ধরে ওকে কল করার মাধ্যমে ওর সাথে এই বাটনটা কি করছো কানেক্ট করছো তারপর বলছে যে ভাই ওই বাটনটার মানে ওর এইচ অনটার ওই এইচ অনটার টেক্সট চেঞ্জ হইয়া কি হবি এটা যদি ক্লিক করি তাহলে এইচ অনটা চেঞ্জ হয়ে কি হবি হ্যান্ডেল বাই জেএস মানে এই ধরো এই নাম্বারটা হিসেবে তুমি যদি ক্লিক করো তাহলে এটা কি হবে হ্যান্ডেল বাই জেএস এই জিনিসটা কি তোমরা কি বুঝতে পারছো যে আসলে কিভাবে আমরা এরকম চেঞ্জ করছি আস্তে আস্তে কিন্তু তোমাদের ওয়েবসাইটে কিন্তু কোর কনসেপ্টগুলো কিন্তু শিখাচ্ছি ঠিক আছে তারপর শেখাবো যে সার্চ বাটন কিভাবে কাজ করে তারপর শেখাবো যে মানে প্রত্যেকটা জিনিস আমি হ্যাঁ রবিবার থেকে আমরা ব্যাংকের ওয়েবসাইট বানাবো পুরো ব্যাংকের ওয়েবসাইট রবিবারে শেষ করে দেবো চেষ্টা করবো আর না পারলে যে কদিন লাগবে ওই কদিন বই করবো ঠিক আছে ব্যাংকের ওয়েবসাইট ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে মানে একটা ব্যাংকের ওয়েবসাইট বানাবো তুমি একটা ব্যাংকের একটা ওয়েবসাইট বানাবো এইটা হিসাব নিকাশ করতে পারবো রবিবার অবশ্যই টাকা পয়সা উঠাবো কেন ওকে এই গেল একটা অপশন এই খেপসে গেটা নাজিফা তুমি কি মাইক খেতে চাও আমি যদি আর একটা যদি সাউন্ড শুনি একবারে ফোন ধরে পাশাপাশি লাগে তোমারও কার ফোনে তুমি ফোনে কি দাও একটু বসে আচ্ছা নাজিফার বকা ফিরে নিলাম যাও তোমার একটা চকলেট খাই দেবো না এই এখন ইমোশনাল কথা তোকে আজকে একটা টিকটক শেয়ার দেবে ও তাই
আমি আইসে একবার জবাই দেবো কত সুন্দর আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম হাজির কি করছে কি দেখছে তোমরা সব পচা আচ্ছা এইটা হলো কি অপশন 1 এইটা তোমরা কি করবা ওই যে এতগুলো অপশন যে শিখাইছি এগুলোর ভিতরে ইউজ করবা যেগুলো এগুলো কিন্তু বলে দিতেছি এই 1 নম্বর অপশন এটা ইউজ করবা বেশি বাট আগে এটা প্র্যাকটিস করে নেবে ইভেন্টগুলো কি করে নেবা প্র্যাকটিস করে নেবে এবার আসে অপশন 2 এবার আরো একটা অপশনের মাধ্যমে কি করতে পারো এই বাটনের সাথে এদিকে তাকাও আমি কিন্তু পরে তো না পারো একবারে খবর আছে তো কি ভিতর দেবো তুমি তুমি বুঝতেছো না এটা এই প্রেশার থেকে মুক্ত হওয়ার জন্য একটু পিকনিক করতে হবে শেষ দুজন মিলে পিকনিকে চলে যাবো এখানে দুজন থাকবে আমি আল্লাহ থাকবো শেষ এবার আর কোনো নেই ওইবারে বড়টা করছো এবার একটা ছোটো করে এলাম বাস তো ছোটোটা টলারে যদি আমরা যদি সাউন্ড সিস্টেম নিতে পারতাম তাহলে আর অনেক ভালো হইতো আরো এই টলারে যে আমরা যে ঘুরছি এর কোনো ভালো ভিডিও তোরা সুন্দর মতো এডিট করছ না আমি তো কতগুলো ভিডিও দিচ্ছি তোমাকে তাইলে কত কিউট ভিডিও দিছি আমি তো ড্রাইভে পাঠাই দিছি হোয়াটসঅ্যাপে হয়তো যায় না তুমি ওই ড্রাইভ থেকে নামাই নিও তোমার যদি একটু সুন্দর সুন্দর কিছু বানাবা হ্যাঁ না কত সুন্দর মতো ঘুরলাম টুরলাম তবে টলারটা ঠিক করা খুব সুন্দর হয়েছে আমার কাছে পছন্দ হয়েছে টলারটা ঠিক করা বেড়ায় অনেক ভালো ফ্রেন্ডলি ছিল ওকে ফাংশন এই অনেক কথা বলছো এবার দেখো বাটন বাসায় ঘুমায়ও এত বড় সাহস ওটা হচ্ছে আর্টওয়েস আপডেট তারপর এখানে ধরো যে একটা তুমি ধরো যে আইডি নেবা কি নেবা তো আইডির নাম দিলা যে ইভেন্টস আইডির নাম কি দিলা ইভেন্টস সো এই আইডি ধরার জন্য তোমরা কি করো ডকুমেন্ট ডট বুঝই তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি তারপরে সে কি ইভেন্টস তারপর কি করবো বলো অ্যাড ইভেন্ট লিসেনার তো অ্যাড ইভেন্ট লিসেনারের ভিতরে তুমি এখানে কি লাগবে বলো ফার্স্টে কি লাগবে বলো অ্যাড ইভেন্ট লিসেনার শুরুতে কি লাগবা কি লাগবা কি করবা সেই লাগতে হবে তারপর ভিতরে কি লাগতে হয় একটা অ্যানোনিমাস ফাংশন তো অ্যানোনিমাস ফাংশন তুমি এখানে কি করো লেখো সো এখানে কি করতে হবে ওই বাটনটাকে ধরতে হবে তো সিম্পল এই যে কনস্ট্যান্ট হ্যান্ডেল স্ট্যাটাস এটা তুমি হাতে লিখবা এটা কি তুমি আমার মতো কি এরকম করবা না তুমি এটা কি করবা হাতে লিখবা যে হ্যান্ডেল স্ট্যাটাস ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি মানে এই বাটনের লগে কি এই এইচনের কানেক্ট করে দেবে এই বাটনের সাথে কি এই এইচনের কানেক্ট করাইতে পারো সো ধরো যে তুমি এখানে লিখলা যে হ্যান্ডেল স্ট্যাটাস তুমি এখানে লিখলা ডট ইনার টেক্সট লিখলা ইনার টেক্সটের ভিতরে কি দেবো কাও এই আইসা কি করে কানে মেসেজ পাঠাও তুমি যে জব পাই দিতেছো তুমি কি ট্রিট দেবো না হ্যাঁ পাস করে নেবো না ইনশাল্লাহ পারবা তুমি খালি ফটফট কম করবা একবারে আগে বুঝবা 13 পরীক্ষা আগে বুঝবা কি বলছে একটা মানুষ তার দেখ এই কথাও তুই বলতে চাইতেছ আমরা একদিন মিস দিয়ে ফেলাইবেন যাবেন থ্যাংক ইউ যাক ঠিক আছে অ্যাটলিস্ট এইটা কইতে পারবো এই একটা মেয়ে আমার ক্লাসে একদিন অনুপস্থিত হয় না এটা তো কইতে পারবো এটাই অনেক
হ্যাঁ না এই গর্ব 3 জায়গায় আছে ও যদি মনে করে যে কোনো মতে একদিন মিস দিয়ে দেয় হেলে এই গর্ব এই নসিব শেষ হেলে এই গর্ব শেষ হ্যাঁ তুমি লাগবে কি যে এই চোপ পরীক্ষা শুক্রবার ঠিক আছে তো তুমি এখানে মনে করো যে কি তুমি এখানে লাগলো যে চাচা হেনা কোথায় লিখে দাও হ্যাঁ চাচা হেনা কোথায় তো তার মানে হলো কি এই অপশন টুর মাধ্যমে তুমি যদি এই আপডেট বাটনে ক্লিক করো তাহলে এখানে কি লেখা আসবে কি লেখা আসবে হ্যাঁ চাচা হেনা কোথায় এই দেখো চাচা হেনা কোথায় ঠিক আছে তারপরে হচ্ছে যে তারপরে আরেকটা চাচার কি একটা উত্তর দেওয়া লাগবে তাই না তো এই গেল হচ্ছে যে অপশন 1 এই গেল কি অপশন 2 একটা গেল অপশন 1 আরেকটা কি অপশন 2 হুফ তো দাও যে চাচার যদি আনসার দাও যে হেনা কোথায় তাহলে দেখবে কি যে হেনার বিয়ে হয়ে গেছে বাবা ঠিক আছে হেনার তো বিয়ে হয়ে গেছে ওই লোকটার যেমন এত অস্থির লাগে ও সব জায়গায় খালি হার্ট অ্যাটাক করে আর হচ্ছে যে এই বাপার আছে ভালো লাগে ও সব জায়গায় খালি মদ খায় ঠিক আছে হ্যাঁ তো এই এদিকে কি হইবে এই এদিকে ঘটনা হইবে যে এখানে ক্লিক করলে যে হ্যান্ডেল বা ইভেন্ট লিখে যদি দাও হেনার বিয়ে হয়ে গেছে বাবা আবার এখানে আপডেট করলে চাচা হেনা কোথায় এরকম আসবে ঠিক আছে হ্যাঁ ফোনে 1 মিনিটের কম কথা হলে এখানে বলবো আর 1 মিনিটের বেশি কথা হলে ঘরের বাইরে যেয়ে বলবো আচ্ছা এটা কি বুঝতে পারছো ক্লিয়ার ওকে এখন খেলা এখানেই শেষ না ধরো যে এখানে একটা ঘর থাকবে ওই ঘরে মনে করো যে তুমি যা লেখবা ওই লেখাটা মনে করো যে এদিকে আইবে বুঝছো কিন্তু মানে একটা ইনপুট ফিল্ড থাকবে ওই ইনপুট ফিল্ডে তুমি যা লেখবা ওইটা কি এইখানে আসবে তো আমরা ধরো যে আপাতত আগের যে 2 বাটন আছে ওই বাটনগুলোরে আমরা কাপজাপ করে দিই মানে কি করে দেব মারিয়া কি বোঝো ছোটরায় হ্যাঁ এবারে বোঝো কিছু তুমি এখনো ভালো হয়ে যাও সময় আছে ভালো মতো পড়াশোনা করো কিছু মাথায় ঢোকে না আমরা ধরো যে একটা ইনপুট নিলাম ইনপুট কি সেটা আগে বলো তো ইনপুট হোয়াট ইজ ইনপুট এটা আমাকে বলবে আমাদের প্রিয় নাম কি ওর লাকি ইনপুট হোয়াট ইজ ইনপুট কও এটা পারে না ইনপুট হইছে একটা খালি ঘর থাকে ওই খালি ঘরের ভিতরে তুমি যা লেখবা ওই লেখাগুলো কি লাইক ধরো যে কথার কথা এই যে গুগলে এই যে গুগলের এইটাটা কি ইনপুট ফিল্ড এটা কি এটা ইনপুট মানে এটার ভিতরে কিছুটা লিখবা এটা কি তাহলে বুঝছো বউ আচ্ছা সো দিলা টাইপ টেক্সট দিলা ইনপুটের একটা আইডি দিব ঠিক আছে কি দিব আইডি সো আইডির ভিতরে আমরা ধরো লিখি ইনপুট ফিল্ড মানে টার্গেট হয়েছে যে আরেকটা কি বাটন নেবো আরেকটা কি করবো বাটন নেব এটার বাটনের নাম দেবো যে আপডেট ঠিক আছে আর এখানে লিখবো যে একটা আইডি নেব আইডির নাম দেবো কি আপডেট বাটন
গ্রাফিক ডিজাইনে 19 জন পিকনিকে গেছে, আর আমরা পিকনিকে গেছি কয়জন? 10 জন, 12 জন। মানুষেরটা মানুষ ভালো দেখে ভালো দেখায়, আপনারা পচা দেখে পচা দেখায়। সবাই একই গপ্প করে যে ওয়েব ডেভেলপমেন্ট আর ওই ডিজিটাল মার্কেটিং এর ক্লাসে কোনো স্টুডেন্ট হয় না। খুব সুন্দর মনে করেন যে জোশ, এত যে জোশ লাগে। আচ্ছা, এটি দেখো, এই যদি দেখো আমাদের টার্গেট হয়েছে কি, এখানে যদি তুমি কিছু লেখো, এর জায়গায় যদি আপডেট করো, ওই লেখাটা এখানে হয়ে যাবে। নো, বলতে কেমন বানাইছি, মানে এখানে যদি তুমি কিছু লেখো, বুঝছো, তুমি যদি এখানে যদি কিছু লেখো, তারপর যদি এই বাটনে ক্লিক করো, এই লেখাটা এখানে আস্তে আস্তে কিন্তু তোমরা কিন্তু জিনিস বানানো শিখতে আসো। ঠিক আছে, আস্তে আস্তে তোমরা কি বানানো শিখতে আসো। ওই ও বলে সারাদিন বলে ইফতার করে ঘুমাইছে, হ্যাঁ আবার ঘুমাই দেখ। ভালো লাগবে কবে কত? আর একটা মানুষ একদিন পর পর কেমন অসুস্থ হয়? তাই থাক, কান্নাকাটি করো না, থাক, ঠিক হয়ে যাবে। কি দেখবো মানে এই মেলই আসলে পারা যায় না। আচ্ছা, প্ল্যানটা কি? প্ল্যানটা শোনো, এখানে তুমি কিছুটা লেখবা, লেখার পরে এই বাটনে ক্লিক করবা, এই বাটনে ক্লিক করলে ও কি হয়ে যাবে। এটা করছি, এটা প্ল্যান করতেছি, বোকামাই, বোঝা না কিছু না। যে এখানে তুমি কিছু লেখবা, এই বাটনে ক্লিক করবা, এন্ড এখানে কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কথা কি বুঝছো? আসো এবার আমরা এটা খেলি। এগুলো আসলে গেমই, যারা এটা প্রোগ্রামিং একবার মজা পাবা, ওরে মনে করো যে কেউ আর আটকাইতে পারবে না। আমি জানি না কেটা মজা পাইছো, মজা একমাত্র কে পাইছে এটাই তো বুঝি না। মাঝে মধ্যে মনে হয় যে সুমা ভালো পারে, মাঝে মধ্যে মনে হয় যে অমুকে ভালো পারে। তবে হ্যাঁ, প্রোগ্রামিংয়ে আমি দেখছি যে সবচেয়ে ভালো বোঝে এটা হচ্ছে তানজিলা, কিন্তু এই কই আবার ওরা এবার শেষ করে দিচ্ছি কিনা আল্লাহ তাআলাই জানে। ঠিক আছে, মানে ভালো বোঝে, বুঝে বুঝে একটু করার চেষ্টা করো। ওইতেই পারে, আমি তো সবসময় ধোকা খাই, বোকা মানুষ। আচ্ছা, সো অপশন 2 এর মাধ্যমে আমরা করব। ঠিক আছে, এটা কিসের মাধ্যমে করবো বলো তো? ফার্স্টে কি করতে হবে বুঝছো? ফার্স্টে আমাদের ওই বাটনটাকে কি করতে হবে, ধরতে হবে। ফার্স্টে আমাদের কি করতে হবে, বাটনটাকে ধরতে হবে। সো বাটনটাকে কিভাবে ধরো বলো তো? অপশন 2 এর মাধ্যমে বলো, বাটনটাকে কিভাবে ধরবো? এই বাটনটা কিভাবে ধরবো কও? মানে বুঝি না কিছু। অপশন 2 কি তোমার কি চোখে কি দেখো না? অপশন 2 কিভাবে ধরছে একে দেখো না? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তো আইডির নাম কি? বাটনের আইডির নাম কি? বাটনের আইডির নাম কি? আপডেট বাটন। বলতে পারে না কিচ্ছু না। তারপর হচ্ছে কি? তারপর অ্যাড ইভেন্ট লিসনার। অ্যাড ইভেন্ট লিসনার শুরুতে কি হইবে? ক্লিক। ক্লিক দেওয়ার পরে দেন হচ্ছে কি? এখন একটা অ্যানোনিমাস ফাংশন লিখবে। অ্যানোনিমাস ফাংশন লিখবো। তো এটা এরকম দেওয়ার পরে এটা এরকম দিলা, এটা এরকম দেওয়ার পরে দেন হচ্ছে যে এটা এইভাবে দিচ্ছ, বাস। ওকে, এবার কি? এবার প্রথম করণীয় হচ্ছে, দেখো বুঝো, ভালো মতো বোঝার চেষ্টা করো। এই দিক দিয়ে কিন্তু একটু ইম্পর্টেন্ট যে ফাংশনের ভিতরে প্রথম ট্রাই করবা যে আগে ইনপুট ফিল্ডকে ধরা। ইনপুট ফিল্ডকে ধরা, এই যে ইনপুট ফিল্ড, এটা কি করা? আগে ধরা। তো ওরা ধরতে হলে কি করতে হবে? সিম্পল একটা ভেরিয়েবল নিবা, ভেরিয়েবল নেওয়ার পরে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, আর ওই আইডির নাম দিলে কি হয়ে যাবে? কথা কথা মানা করছি না আমি? ম্যাচ কাপ করো একবারে, আমি যদি একটা কথা না শুনি। সো এখানে কি করবা? এখানে ফার্স্টে ওই যে ইনপুট ফিল্ডকে ধরবা। ইনপুট ফিল্ডকে ধরার জন্য কি করতে হইবে? একটা ভেরিয়েবল নিবা কনস্ট্যান্ট, নাম দেবা কি? ইনপুট ফিল্ড। লিখবা অবশ্যই কিসে? ক্যামেল কেসে। কিভাবে লিখবা? ক্যামেল কেসে। নাম এখানে তুমি চাইলে তোমার নিজের নামও কি দিতে পারো।
তারপরে হচ্ছে কি এখানে বলবো কি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডি নাম হবে কি বলো? ইনপুট ফিল্ড। বাস ইনপুট ফিল্ডের সাথে আমরা কি হয়ে গেলাম? কানেক্ট হয়ে গেলাম। এইটা আরেকটু পরে আমি একটু বুঝাবো, ঠিক আছে? এইটা ধরো যে আমরা এই পর্যন্ত আর কি আসলাম। এখন একটা জিনিস খেয়াল করো, সেভ করো একটু, এখানে যাই। আমরা ধরো যে কনসোল লগ দিই, ঠিক আছে? কনসোল ডট লগ আগে দেখবো যে সবগুলো কাজ করে কিনা, ঠিক আছে? কি করতে হবে বলো? সবগুলো কাজ করে কিনা এগুলো কি করতে হবে? দেখতে হবে। তো কনসোল লগে আমরা এরকমই করি। সো কিভাবে দেখবা? ধরো যে তুমি এখানে এই লেখা দেখো, এদিকে তাকাও, কন্ট্রোল শিফট আই, কনসোলের ভিতরে যাবা, যাওয়ার পরে তুমি এখানে কিছু লেখবা। এই ধরো যে ভি লেখলা, লেখার পরে তারপরে এই যে আপডেটে ক্লিক করলা, ও দেখো যে আসতে আসছে, দেখো কি হইতেছে, এই যে আসতে আসছে। বাট আমি ভি লিখছি, বাট এখানে ভি আসতেছে না। এখানে ধরো যে ইনপুট আসার পরে বিভিন্ন ট্যাগ ম্যাগ হাবিজাবি এগুলো আসতেছে। ভি আমি লিখছি, ধরো যে তুমি এখানে কিছু লিখছো, ধরো যে তুমি এখানে লিখছো যে শিউমা, শিউমা লেখার পরে আপডেট করছো, তো কি কোনো লেখা কিন্তু আসতেছে না, বাট আসতেছে কি ওই ট্যাগটা আসতেছে। কি আসতেছে? তো এই লেখার এইটা আসার জন্য কি করতে হবে? এটার ভিতরে টেক্সট আসার জন্য জাস্ট এটার ভিতরে লিখতে হবে যে ইনপুট ফিল্ডের শুধুমাত্র ভ্যালুগুলো দেখাবা। শুধুমাত্র কি দেখাবা? ইনপুট ডট ভ্যালিউ, ইনপুট ডট ভ্যালিউ, ঠিক আছে? সো এই ভ্যালিউগুলো দেখাবা। সো এখানে যাও, কই জানো, যাওয়ার পরে তুমি এখানে লিখলা যে শিউমা লেখলা, লেখার পরে তারপরে আপডেট করলা, দেখো আসছে কি, দেখছো কি হয়েছে দেখো শিউমা। তারপরে যে তুমি ধরো যেখানে লেখছো যে ঘুমা, ঠিক আছে? তো এই যে আপডেট করলা, কি হয়ে গেল? ঘুমা। কথা কি বুঝছো? তোমার এখানে যদি মন চায় যে লেখলা যে হে না, তাহলে আইলো কি হে না। তারপর এখানে যদি মন চায় যে লেখবা কি আই অ্যাম রিপন ভিডিও, তাও কি চলে আসবে। বাস, দেখছো? হেনা কি খারাপ? হেনা কত জোশ না? আচ্ছা, তো খেয়াল করছো যে ঘটনা কি করতেছে, যে আসলে তুমি এখানে কিছু লিখলে এটা আপডেট হয়ে হ্যাঁ কনসোলে আসতেছে, বাট তুমি চাবা যে এই লেখাগুলারে তুমি এইখানে পাঠাই দিবা, এই লেখাগুলারে এইখানে তুমি কি করবা? পাঠাই দিবা। তো বলো তো এবার কোশ্চেন হচ্ছে, এদিকে দেখা, এটা বলবো হচ্ছে সুমাইয়া বড়টা ষোড়টা, যে এইখানে কিছু লেখার পরে আপডেট করলে লেখাগুলো এক্সাক্ট কিভাবে আসতেছে? এটা তো আসার কথা ট্যাগ আসার কথা, কিন্তু ট্যাগ না এসে শুধুমাত্র লেখা কেন আসতেছে? দাঁড়াই তো, এবার কই বলছে যে এটা লাবণী, যে এখানে ধরো যে তুমি আপডেট করলে আগে আসতো ওই যে কি বলে বিভিন্ন ট্যাগ আসতো, মানে এখন লেখা দিলে লেখাই আসে কেন? হ্যাঁ কেন? ক্লাসে মনোযোগী না থাকলে প্রোগ্রামিং শিখতে পারো? বসো বসো। কারণ হচ্ছে তুমি এখানে ইনপুট ডট ভ্যালু দিছো, মানে কি? মানে ওইটার ভিতরে যেই ভ্যালুগুলো থাকবে প্রত্যেকটা ভ্যালু কি করতে পারবা? তুমি দেখতে পারবা। তো বুঝতে পারছো? তো আমরা ইনপুট ভ্যালুরে একটা কিসের ভিতরে রাখবো? ভেরিয়েবলের ভিতরে রাখবো। ইনপুট ভ্যালুকে আমরা কিসের ভিতরে রাখবো বলো? একটা, আমি যদি ফোন টিপতে আবার দেখি, আমি তো ফোনটা কিন্তু একবার পাক্কা মারবো। সুমাইয়া দাঁড়াও, সবাই ফোন উড়াও, জমা নাও তাড়াতাড়ি, সবার ফোন। একজন যদি ফোন জমা না দাও ক্লাস দিয়ে বের করে দিব আমি। সবগুলো জমা নাও। ফোনটা দাও। এদিকে ধুয়ে দাও।
বাস এভাবে দাও। কোনো ছবি তোলা যাইবে না। আচ্ছা এদিকে দেখো যে ইনপুট ফিল্ডের যে লেখাগুলো ওইটা যাতে এসটিএমএল আকৃতিভাবে না যায় এই জন্য আমরা কি করছি কনস্ট্যান্ট ইনপুট টেক্সট নামে একটা ভেরিয়েবল নিছি অ্যান্ড ইনপুট ফিল্ড ডট ভ্যালু মানে ওইটার ভিতরে যা লেখা সেই লেখাগুলোই কি হইবে যাবে, যা লেখা সেই লেখাগুলোই কি হবে মানে এই যে ইনপুট ভ্যালু এর ভিতরে তুমি যা লেখবা সেই লেখাগুলোই কি হবে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি মেইন উদ্দেশ্য যাতে এসটিএমএল গুলো না যায় লেখাগুলো কি যায়। এরপরে কি কার সাথে কানেক্ট দেবা? এরপরে কানেক্ট দেবা হচ্ছে উই H1 এর সাথে। কার সাথে কানেক্ট দেবা? উই H1 এর সাথে। তাহলে কি লাগবে যে কনস্ট্যান্ট H1 তারপর কি বলতো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির নাম কি? আইডির নাম কি? হ্যান্ডেল স্ট্যাটাস। তো তুমি ধরো যে এটা লিখছো, লেখার পরে কি তারপরে লাগবে যে H1। এবার বুঝছো যে এইটার ভিতরে ইনার টেক্সটটা কি হইবে চেঞ্জ হবে বারবার। এইটার ভিতরে ইনার টেক্সট কি হবে বলো চেঞ্জ হবে। তো ইনার টেক্সট কিভাবে চেঞ্জ হবে? ইনার টেক্সট চেঞ্জ হবে হচ্ছে যে H1 ডট তুমি H1 ডট ইনার টেক্সট কি হবে জানো? ইনার টেক্সট হবে এই ইনপুট টেক্সটের মানে ইনপুট টেক্সট যেটা হবে ওইটাই হবে কি ইনার টেক্সট। মানে কি মানে হচ্ছে যে তুমি যদি এখানে যে টেক্সটটা দেবা ওই টেক্সটটা এখানে আপডেট হইয়া কি হয়ে যাবে H1 এর টেক্সট হয়ে যাবে। H1 এর টেক্সট এটুকু কি বুঝছো যে তুমি যে এই ইনপুট টেক্সটে যা লিখতে আসো ওই লেখাগুলো কি হয়ে যাবে এইখানে H1 এর ভিতরে চলে আসবে। H1 এর ভিতরে কি চলে আসবে। এই জন্য ইনার টেক্সটগুলো চেঞ্জ হয়ে বারবার কি হতে হবে ইনপুট টেক্সটের মতো হতে থাকবে। তো তুমি যদি এখানে যাও, এখানে যাওয়ার পরে তুমি যদি এখানে লেখো যে হ্যালো, ঠিক আছে, তুমি যদি এখানে যদি লেখো যে হ্যালো লিখো আপডেট করো দেখো এখানে কি হয়ে গেছে হ্যালো। তারপর তুমি লিখবা যে কেমন আছো, হ্যাঁ তুমি যদি লেখো যে কেমন আছো দেখো যে উপরে কি আসছে কেমন আছো। তারপর লেখো যে কি করো, ঠিক আছে, তো কি করো লিখছো তোমার এখানে কি করো চলে আসবে। তারপর তুমি আবার লেখলা যে বিএফ এর সাথে বিজি, হ্যাঁ বিএফ এর সাথে বিজি তোমরা কেমন লেখো বিজি, ঠিক আছে। তো এরকম লেখলা, তো তারা যে এরকম লিখলো মানে এরকম আর কি তুমি কি করতে পারতেছো বিভিন্ন মেসেজ লিখতে পারতেছো, বিভিন্ন মেসেজ। কথা কি বুঝতে পারছো যে কি করছি বলো তো? প্রথমে কি করছি বলো? ফার্স্টে বাটনে কানেক্ট করছি। ফার্স্টে কি করছি বাটন কানেক্ট করছি। বাটনে দেওয়ার পর তারপর কি ফিল্ড কানেক্ট করছি। ফিল্ডের ভিতরে কি লাগবে আমার ভ্যালুগুলো লাগবে। কি লাগবে বলো ভ্যালুগুলো লাগবে। এই বাবা ফোন দেয় কার? এই আকাশি কালার ফোনটা কার? এদিকে আসো, তুমি দইরা কথা বললে তারপর আবার সাইডে দেবো নাও। কি কালকে হোমওয়ার্ক করে আসবেন সেটা বলেন।
কি কথা বুঝি না। কোরআন খতম দিছেন? রাতের বেলা কোরআন পড়েন? অ্যাটলিস্ট রাত্রে করেন। আচ্ছা যান, বাসা যান। ও হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট হয় না। সিগনেচার করছেন? কেন ওটা ছবি তুলে? না, কত কনফার্ম জান্নাতি। ঠিক আছে, রোজার দিনে সেই জন্য ভালো কথা বলছি। হ্যাঁ হুজুর, তাই? আচ্ছা, থ্যাংক ইউ। সো তোমরা প্রোগ্রামিংয়ের প্রতি ইন্টারেস্টেড না। এত সুন্দর সুন্দর জিনিস বানাই, তোমাদের ভিতরে কোনো আগ্রহী দেয় না। হ্যাঁ, রোজা তো অন্যান্য জায়গায় পোলাপাইনও ছিল, ওদের প্রোগ্রামিংয়ের ওরা যখন এগুলো বানানো দেখছে, বাসাতে খালি এটা ওটা খালি বানাইতে রয়েছে, খুব ভালো লাগতেছিল। কিন্তু তোমাকে কোনো ইন্টারেস্টই নেই। হ্যাঁ, যা বানাবা বোঝাইতেস। মনে হয় কয়েকটা ক্লাস মনে হয় গ্যাপ ট্যাপ দিয়েছো কয়েকজনের চুপে চাপে। আমি তো হোমওয়ার্ক দেখি না, যাক গ্যাপ দিলে গ্যাপ দাও, ভালো। যদি ক্লাস করতে একান্তই খারাপ লাগে, আমি 1 ঘন্টা ক্লাস নিতে পারি, সমস্যা নেই। কারণ হচ্ছে যে আমি বাসাতে অ্যাটলিস্ট 3 ঘন্টা সময় পাবো, এবং 3 ঘন্টার সময় আমার হিউজ টাকা। আমি প্রতিদিন 3 ঘন্টা সময় যদি আমি বাসায় দিই, ওখানে আমার যে অ্যামাউন্ট হবে এখানে আমার সেই অ্যামাউন্ট হবে না। আমাদের কাজ অলওয়েজ, বললাম না যে কোনো অজুহাত নাই, কাজ চলতে থাকে, কোনো অজুহাত নাই। নিজে নিজে অজুহাত তুমি কার নিজে নিজে দেবো? তোমরা যে অজুহাত দাও কারে দাও? নিজে নিজে অজুহাত দাও। দাও, তোমাদের ব্যাচ আসলে কয়টা থেকে কয়টা? 2টা থেকে 6টা। তোমাকে ছাড় দিতে দিতে 10টা থেকে 2টা আসছি। তো এই 2টা থেকে 6টাও কিন্তু আমি ব্যাচ করাই আসছি। ওখানে বলবে না তোমাকে ভিতর তো কোনো পার্থক্য নেই, আছে। তোমরাও যেটা ওরাও এই একই, কিন্তু ওরাও সেই স্বর্ণবন্ধ করছে। এরকম তো না যে ওকে বাপমা নাই, তোমাকে আল্লাহরই বাপমা আছে। যত ছাড় দিছি তত ছাড় দেওয়া লাগছে না, সেটা না, এটা বলি আর কি। রাইসে ট্রিট দেবো তাড়াতাড়ি। আর হচ্ছে যে ওই কি জানো, ইন্টারভিউয়ার যে নেবে, হ্যার উপরে উপরে কথা কবা না, হ্যাকে কথা বলবে, এটাকে শুনবা, হ্যার পরে কথা কবা। লিখিত হবে? যাক যাক, পারো কিছু সত্যি করে কবা। হ্যাঁ, সিজি কত আপনার? সিজি কত? ফার্স্ট ক্লাস, মাশাআল্লাহ, তাই তো ভালোই। জুলজি না? জুলজি ফার্স্ট ক্লাস, এটা অনেক বড় জিনিস। 3 হ্যাঁ। কোন ব্যাচের জন্য আপনি? এইচএসসি দিয়েছেন 13তে? এইচএসসি কততে দিয়েছেন? 11তে এইচএসসি দিয়েছেন?
ওই সময় আমি ক্লাস 6-এ পড়ি। আপনার ভাইয়ের বয়সী? ছোট ভাইয়ের? ছোট ভাই কিসে পড়ে এখন? 19-এ। এখানে তুমি অনেক বড়। তুমি বড় কেন হয়েছো কত? স্যার আপনি এসেছেন 18। মুন্নি আক্তার, নাহিদা সুলতানা নাই, নাজনীন, বেলি, সুমা, সুমাইয়া নাই, তানজিলা আক্তার, সুমাইয়া, লাকি, লাবণী, সোনিয়া, নাজিফা, মায়া, মারিয়া, স্বপ্নীল, শিলা, মুমু, নুরানি, আমার ডেট। হ্যাঁ হ্যাঁ, কেন? সি 2001। আচ্ছা যাই হোক, এদিক দাও, ডেট অফ বার্থ ওইগুলো কিছু দেওয়া লাগবে না, এদিকে তাকাও। আমার জন্ম হয়েছে 1971। এদিক দেখ। ক। হ্যাঁ। বুঝলাম না, আমার ফোন কি জিনে চালায় নাকি? হ্যাঁ, দৌড় দৌড়। আর মারেন কেন বাচ্চারা? সিগনেচার দিছেন? মোবাইল যেটা পছন্দ ওটা নিয়ে যান, আর আমারটাও নিয়ে যান, সমস্যা নেই, দুইটাই নেন। যে কোনো মোবাইল নেন, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার ফোনের কোনো ভ্যালুই নেই এখন, এটা একবার জিরো ভ্যালু, কিন্তু এটা আমার কাছে ভ্যালু, বিকজ অফ এখানে অনেক হিউজ ডেটা আছে। আমারটা নিলে আপনি মজা পাইবেন না। লক খুলে দেবো, কত মজা। আচ্ছা, কি বলছো? ও মাথার কি কয়? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এখানে যে একটা যে মেসেজ দিচ্ছ, এই মেসেজটা কিন্তু সরতেছে না। মানে ধরো যে মেসেঞ্জার একটা মেসেজ দিলে হয় কি যে এই জায়গা দিয়ে সরিয়ে যায়, বুঝো না? তারপর মেসেঞ্জারে ঢুকে ধরো যে আমার মেসেঞ্জারে যায়, আরে ও ভয় পাবে না, তোমার নাম না। এ গর্দব, ইভেন লিসেনার বানাম কি লেখছো পসামাইয়া? কেডা? হ্যাঁ, ও ছেলে না মেয়ে? ছেলে না মেয়ে? আচ্ছা, যদি দেখো একটা মেসেজ দিলে, মেসেজ দেওয়ার পরে তারপর তুমি পাঠো, এই দেখো এখানে কিন্তু মেসেজটা কিন্তু সরে যায়, এন্ড যায় কিন্তু এখান থেকে উপরে ওঠে, তাই না? এ তোমার কাহিনী শেষ করো, বুঝি না। এইটা না, এমনি শেখেন আর কি, যে কিভাবে একটা ইনপুট ফিল্ড কাজ করে। তারপর কি হয়েছে মারিয়া, বলো। হ্যাঁ, ও এই ফাওয়ালাপ ধরো না, আমি বুঝছি মানে কি ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। দেখছো তোমাদের মনে হয় ইউটিউব থেকে পাইছে, ইউটিউবে যে একটুকে দেখাইছে, নাম্বার পায় না।
কে এতক্ষণ বইবে ভিডিও পরে দেয় না প্রবলেম নিয়ে আবার এই কিন্তু মেসেজ আইছে না আপনাকে মেসেজ করে প্রবলেম তা হবে এখন নাম্বার পাওয়ার কোনো ঘটনা তুমি কি মহিলা দলের সভাপতি মহিলা দলের সভাপতি সেটা বলতেছি হ্যাঁ মহিলা লীগ না এটা কিছু ডিস্টার্ব একটা মানুষ নক দিতেই পারে এটা কি ডিস্টার্ব শোনো বরিশাল হইছে কোনো বরিশালে কোনো আওয়ামী লীগ নাই এটা যদি তোমরা এটা যদি মানো না মানে সব পরিবার সব জায়গায় সকলে হয়েছে প্রত্যেক ঘরে ঘরে যাবা জিজ্ঞাবা বিএনপি যত কাকা ছিল যত বুড়া বুড়ি আছে সবাই কি সত্যিকারের বিএনপি তারা চেনে জিয়া কারণ কি আমাদের বরিশাল হচ্ছে খালের জায়গা এখানে ম্যাক্সিমাম খাল কিন্তু তার এবং সে ট্রু লিডারশিপ কীভাবে সে এখানে এসে মনে করো যে খাল কাটতো মানে নিজেই কাটতো মানুষজন দেখতো যে লিডার পর্যন্ত খাট প্রেসিডেন্ট খাল কাটতেছে এই তো অনেক বড় একটা জিনিস মানুষের চোখে কিন্তু একটা বড় একটাই কথা বুঝছে এবং সবাই ভালোবাসতে থাকে কিন্তু হ্যার দল লইয়ে পারতো না মানে দলে সবসময় বাজাবাজি উড়ে উড়িয়া থাকতোই সে কিন্তু মারাও গেছে কিন্তু এই যে বাজাবাজি যখন হয়েছে না একটা বাজাবাজি মিটমাট করতে গেছে তো মিটমাট করতে সে স্যাক্রিফাইস করতে গেছে মানে থাকতে গেছে দেন ওই সময় মারে ফেলাইছে তো মূলত তার দৃষ্টিকোণ ঠিক আছে কিন্তু মেইন সমস্যা তো হয় দলের লোকজনগুলো আচ্ছা কি হয়েছে এদিকে দেখো সো এখন এটা করার জন্য কি করতে হইবে এটা করার জন্য সিম্পল তুমি চাইলে এই যে বলতে পারো যে স্যার আমি তো ইনপুট টেক্সটারে লিখতে পারি না এই কাজটা তুমি করবা না তুমি করবা কি জানো তুমি তারপর একটা সিস্টেম করবে এটা যে বুঝো সিস্টেমটা আমি আবার বলি এইসব জিনিস যদি না বোঝো জীবনে ওয়েবসাইটের লগে কিছু কানেক্ট দিতে পারবে না শেষে কিন্তু কাইন্দেও দিশা পাবো না যে এইখানে তুমি যে জিনিসটা লেখবা প্ল্যানটা কি ধরো যে এখানে তুমি লেখছো যে সুমু ঠিক আছে সুমাইয়াদের আদর করে সুমু ডাকে না তো তুমি সুমু লেখছো এখন এটা কি এটা উঠতেছে না তো এটা কি হতে হবে এটা এমটি হয়ে যেতে হবে এই জায়গাটা কি হয়ে যেতে হবে এমটি হয়ে যেতে হবে তার মানে কি এইটা এই জায়গাটার নাম কি ইনপুট ডট ভ্যালু এই জায়গাটার নাম কি ইনপুট ডট ভ্যালু এই জায়গাটা কি করার উদ্দেশ্য আমার লেখার পরে এমটি করার উদ্দেশ্য লেখার পরে তারপর কি করার উদ্দেশ্য এমটি করার উদ্দেশ্য তো তখন তোমার কি করতে হবে জানো এই যে সবার শেষে এখানে জাস্ট লিখবা যে ইনপুট ডট ভ্যালু ঠিক আছে ইনপুট ফিল্ড কারণ ইনপুট ফিল্ডে তো আমরা আইডির মাধ্যমে ধরছি কিসের মাধ্যমে ধরছি এই যে এইটারে হ্যাঁ এইটারে নেবা এইটারে বুঝছো এটা নিয়ে ইনপুট ফিল্ড ডট ভ্যালু দেন হচ্ছে কি এটার ভিতরে দুইটা দিয়ে দেবা ফাঁকা মানে কোনো কিছু করবা না হ্যাঁ দুটো টুকটুক দিয়ে দেবা দেওয়ার পরে দেন হচ্ছে যে তুমি এখানে লিখবা যে লেখলো যে সুমু ঠিক আছে তুমি এখানে লিখলো যে সুমু আপডেট করে দাও ওই দাও দেখছো এখন আপডেট হইতেছে এন দেখি সেটা যেতে আছে তারপর তুমি এখন লিখতে আছো কি যে কেমন আছে লেখো বা লেখো যে কামান আসান ঠিক আছে কামান আসান হ্যাঁ কামান আসান লেখো হ্যাঁ তারপর লেখো যে বুগি নাই মানে হচ্ছে বুঝি নাই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তারপর আরো অনেক কিছু আছে ওগুলো বাদ দাও অনেক কিছু করে না তুমি এরকম করে তুমি এখানে বসে বসে টাকলামি করতে পারো এখানে কি করতে পারো তুমি অনেক সিএনজি তুমি এভাবে লাগবা টু মি ঠিক আছে হ্যাঁ তারপরে হচ্ছে যে অন এক ঠিক আছে হ্যাঁ তুমি অনেক সিএনজি হয়ে গেছো শেষ তুমি অনেক সিএনজি হয়ে গেছো দেখছো তো মানে কি দেখো মেসেঞ্জারগুলো তো এইভাবেই কাজ করে মেসেঞ্জারগুলো কিভাবে কাজ করে এইভাবেই কিন্তু কাজ করে তাই না একটু রং ছং মারলেই কিন্তু তুমি কিন্তু মেসেঞ্জার পাচ্ছ বা এই পাইতেছো এখন আজকে আমরা বানাবো হয়েছে একটা কমেন্ট বক্স কি বানাবো কমেন্ট তো রাইসা দেখছো যে কমেন্ট বক্সে কিন্তু আমরা কিন্তু চলে আসছি আরে তোমার কিন্তু এটা অলরেডি মনে করো যে এটা তুমি এখন আপাতত ইগনোর করো মানে তুমি এটা বানানো শিখছো এরপর এখন কি বানাবো বলো কমেন্ট বক্স হ্যাঁ কমেন্ট বক্স
হ্যাঁ কর্নার শেষ করতে পারবো কিনা সন্দেহ। আজকে কে কে গেট করছে কয়টায়? তুমি আগে দাঁড়িয়ে রয়েছো আজকে 10:30 করছো? ফোন দিয়ে বলতে হইবে তাই, এটা বলবো না আমরা জানাবো না, এগুলো না জানলে তো হইবে না। সেটা না মেসেজ তো দিতে পারো, এটা কবে না গতকাল কয়টা করছে? একবার এক্সাক্ট 10টায় করতে হবে। তুমি তো আসছো না, কালকে থেকে 10টায় আসবো, কিন্তু কথা হচ্ছে এখানে তো আধা ঘন্টা দাঁড়াইতে আছে। দুইটা থেকে নিব। তোমার তো তুমি তো বাসায় তোমার আম্মু আছে, ইফতারটা সে বানায়, মোয়ের সামনে ধরাই দেয়, বাট এই পোলা পাইন দিয়ে কি করবে? এই পোলা পাইন দিয়ে কি নিজের বানানো লাগে? এই আলুর সব বেগুনি ভাজো কেটেলি, কেউ ভাজো না? আপনি বাজেন? বাহ বাহ কিউট আছে। ওকে ওই মাথায় বাজো না, তুমি বাজো না? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ধরো যে একটা ডিপ নাও, কি নেবা? একটা ডিপ নাও। হ্যাঁ বলো। প্লিজ ওর তোমাদের মোবাইল কোনটা? প্লিজ এন্টার ইয়োর, নিয়ে যাও। তুমি ওই যে ওই আপুর পাশে বসো, আপু না তো কি জানো, আর কি আন্টির পাশে যাই বসো যাও। হ্যাঁ না না ওই যে ওই যে ওই বাচ্চাটার পাশে। তো নেটওয়ার্ক করলে কি হয়েছে? হ্যাঁ তো ভালো। আচ্ছা তুমি ওই এরিয়া 77 এর কানেক্ট হয়ে যাও। আচ্ছা এদিকে দেখো কি কাক কোন স্টুডেন্ট পড়াই যায়, পোলাপাইন লইবে, পোলাপাইন শাসন এর ভিতর করবে, কত মধ্যে স্বামী লইয়ে ঝগড়া করতেছে ব্যাচের ভিতরে। আর কি বাকি আছে? এই আসলে রোজার পরে একটা প্ল্যান করবো, কোথাও যাবো। হ্যাঁ সিরিয়াসলি যাবো। না ফান না, সিরিয়াসলি যাবো। ভালো একটা জায়গায় যাবো, ঠিক আছে? কম লোক হইলেও সমস্যা নেই। হ্যাঁ ইভেন কম লোক হইলেও সমস্যা নেই, ধরো যে কত 5 জন লোক, সমস্যা নেই, চলে যাবো। কত বারে? হ্যাঁ হ্যাঁ একদিনে তালতলি ঘুরে আসা যাইবে না মনে হয়, টাইম লাগবে, একদিনে ঘুরে আসা যাবে। ট্যাংরাগিরি, তারপর হচ্ছে যে মানে তালতলি রাস্তাঘাটে তোমার ওই যে যাওয়াটা একটু কষ্ট, ওখানে বেড়া হইলে যাইতাম, তোমার পোলা হইলে তোমাকে লই যেতাম, কিন্তু মাথারই সত্যিকারই যাবো। হ্যাঁ সিরিয়াসলি যাবো। হ্যাঁ কুয়াকাটা যাবো, যাও 5 জন যারা যাবে অনেক যাবো, শেষ শুধু আপনার কথা। ধরো যে এখানে এখানে লিখলাম যে লরেম, এই অনেক অনেক আড্ডা দিচ্ছ। প্যারাগ্রাফ, তারপর এখানে লিখলাম যে লরেম 10, তারপরে ধরো যে গুণ দিলাম যে ধরো 4টা। কয়টা 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 কয়টা? হ্যাঁ তুমি আগে ঠিক হও, তুমি আগে নিজে ঠিক হও পচা মাইয়া। হ্যাঁ প্রত্যেক জামুই যাও। তুমি ওই যে আমার ফোন দিত, আমি আন্টির বুঝাইতাম যে আন্টি আমরা তো ইসেই থাকবো। তোমার কি পোলা পছন্দ হয়েছে? পোলা পছন্দ হয়েছে? তো দাদা ভাই তোমার দেখতে কেমন আইবে? ও আচ্ছা তুমি অসুস্থ এই দেখতে আইছে? ও আচ্ছা হে কবা, আমরা তো বুঝছি যে বলছে আসলে এও কিছু না আমার দেখতে, আমরা হতাশ। চিন্তা করলাম এই ফাঁকে একটা চামে গিল্লে ফেলাম। প্রত্যেক জায়গায় আমি একটা বিয়ে খাই,
এই বেজে একটা খাইছি, সুমাইয়া মিষ্টি খাইছি না। আচ্ছা, টেক্সট এরিয়া কাটা, নিজের কথা চিন্তা করো, এদিকে দেখো, যে মানে নাই, যে লাইনে আছে হে যদি ই করে, এই কইবে সুমা, এই কইবে সুমাইয়া। হ্যাঁ, কি দিন আসলো আল্লাহ। আচ্ছা, এটা সেভ করো। কি কয় মাথারে, কি কয় তো আর কিছু আছে বলতে, আমি কোনো বাকি হয়েছে তুই? আচ্ছা, এই একটা কমেন্ট বক্স কি আমি বানাইছি। আচ্ছা, কমেন্ট বক্সটা কিভাবে বানাইছি, একটা ট্যাগ নিছি, ট্যাগের নাম হচ্ছে কি টেক্সট এরিয়া। ট্যাগের নাম কি বলো? টেক্সট এরিয়া। এটার তুমি ধরে যে মনে করো যে এরকম ধরে কর্নার দিয়ে বাড়াইতেও কমাইতেও কি পারো, এবং এটার ভিতরে তুমি বিভিন্ন জিনিস করতে পারো, লিখতে পারো। হ্যাঁ, অবশ্যই খাবা, যখন হইবে অবশ্যই খাবা, কেন খাবা? ইনশাল্লাহ শুন, তোমার কথায় আমি কেন বিয়ে করবো? নিউ কমেন্ট, ঠিক আছে, এই দেখো যে নিউ কমেন্ট, দেন হচ্ছে যে এইটা ধরো যে আমরা একটু সাইজও নেই যাতে একটু কিউট দেখায়। এই আসতে এদিকে দেখাও, কলম পালাইবে, দেখছো সবই জানো। রোজ আচ্ছা, এবার কি বুঝছো এই টেক্সট এরিয়া কিভাবে করতে, এটা কি বুঝছো? আচ্ছা, এবার বানাবো কি একটা বাটন। কি বানাবো বলো? বাটন। সো তুমি এখানে যাও, যাওয়ার পরে তারপর লেখো যে BTN। হ্যাঁ, আসছিলাম। আহারে, ঠিক আছে, দেখাবো। BTN পিচ্চি মাইয়া। আচ্ছা, দাঁড়া, পিচ্চি মাইয়াটা কয়টা বাজে? 1:29। দেখতে আসি, এই যে বেশি বোঝে, খালি আগেই কথাবার্তা করে। হ্যাঁ, আমরা 4 জন। নানা আছে, নানা নানা না, ও দেখিনি জন্মের আগেই, ও অনেক আগে গায়েব হয়ে গেছে। হ্যাঁ, মামা আছে, বাট তারা তো কেউ এখানে থাকে না। একজন ইউএস, একজন ঢাকা। আমরা মূলত ঢাকারও অধিবাসী বলতে পারো। আত্মীয় স্বজনই নাই আমাদের, মানে অনেক ছোট প্যানেল, অনেক ছোট, কিন্তু দাদাবাড়ির দিক দিয়ে বড়, বাট দাদাবাড়িতে সব মরিটুরা একাকার হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে হয়ে গেছে। না, করোনা না, মানে তারা হয়েছে অনেক আগের পার্সন, আমার আব্বু সবাই ছোট, বুঝতে পারছেন? আমার দাদা হয়েছে 1800 সালের লোক। মানে 1800 শতাব্দীর লোক আর কি। হ্যাঁ, নানার বয়স কম, কত 80-85 হবে। আমার আম্মু ছোট, আমার বাবাও ছোট। এজন্যই হ্যাঁ ছোটবেলারে বেশি ভালো পায়। না, আসলে আমরা যারা বাচ্চা কাচ্চা থাই, এখন সবসময় মনে পড়ে কি যে আব্বু মনে হয় ওই ইয়ারই ভালো পায়। ঠিক আছে, ওই কোনো কথাই কইন না, আজীবন কইবে তুই আসলে অনেক আদর পাইছিস, আমার ছোটবেলাটা একটু আদর পায় না, এই কইবে। এই কোনটা? এই সেম আমার এই কইছে। আমি কইতেছি তুই ওই সময় আদর দেছো কা? ঠিক আছে, তুই জন্মাই যা যা খাইছো ওকে এই শুয়ে দেখছে,
আমি তো জন্মে যে খাইছি তো আমি ফিলই করি না। ওর এখন হলো আমার ছোট ছেলেদের আদর করি, আর ও হলো বংশের প্রথম ছেলে, মানে বংশের যতুর যা আছে সব ওই যে কই কোন কামন নয়, আমার ওই খেলাধুলার ভিতর হালাইছে যে তুমি প্রথম ছেলে ছিল, তুমি অনেক আদর পাইছো, এখন ছোটগুলার মানে যে ছোটজন আছে ওরে মানে ওরে কোনো প্রেশার দেবা না, ওরে বেশি ভালো পাবা, ওরে বকা দেবা না। হ্যাঁ জানে কেটা আমার ছোট ছেলে মানে আমি যে কাজ করবো ও আমার সাথে থাকবো, মানে কাগা পিছিয়ে দেবো বা মুখ দিয়ে দেবো, ওটা আমার কষ্ট লাগে বাতাস করে, আর ওকে আমি দেখেই দেখি ঠিকই আছে না, এটা ঠিক। ছোটবেলা মানে কেয়ারিং হয়, রিফাত অনেক কেয়ারিং, আমার থেকে বেশি কেয়ারিং। আমি এবার কি ওই যে একটু আসলে কেমন জানি আমার একটু ঢংসং কম পছন্দ, মানে ভালো লাগে না কেমন জানি আমাদের ঢংসং লাগে, ও আবার একটু এইসব ঢংসং আবার বেশি করে। ঢংসংই মাথারই সই পাই না কেন। ছবি অনেকগুলো ডিলিট দিছি তো, না ওই বয়স কি আছে মা এটা ঠিক, এই যে কথাটা কইছে এইটাই। অত সময় কেমনে পাবো কম? এইটা একটা ভালো একটা কাজ করছেন, থ্যাংক ইউ। আচ্ছা ধৈর্য ধৈর্য, কি করে দেবো না? क्या কি কথাবার্তা আমি বুঝি না, রেকর্ডটা চলতে আছে, মনটা চায়। ও আমার থেকে আরো বেশি খেস, ও আবার সিয়ার, ঠিক আছে। 3 বছর। অনেক কাজ ছিল, ওর অনেক কি কাজ ছিল। আচ্ছা এই হয়েছে যে বাচ্চাটা এই হচ্ছে মানে ও আবার চুল কেটে ফেলেছে রিসেন্টলি। এটা হচ্ছে যে ওই আমাদের মানে আমার সাথে ও ছোট থেকে বড় হয়েছে আমার সাথে, মানে আমার সাথে এসে সবসময় থাকে এই করে। আর না আমাদের বুয়ার মেয়ে। হ্যাঁ 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 এটা হচ্ছে আমার আম্মু, ঠিক আছে। অর্ধেক আসছে। আম্মুর ছবি ওইভাবে তোলা হয় না সত্যি কথা বলতে। আমার ভাইয়ের ছবি তুমি লিঙ্কডইনে যাবা, ঠিক আছে।
তারপর এখানে লিখবা যে নাইমুল আইয়ার। এই গেল কই, তোমার কি লিঙ্কডইন আদৌ আছে? ও বা দেখি গুগল করি। হ্যাঁ আছে, ও হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যানালাইসিস্ট। এইটা হচ্ছে যে ও, হ্যাঁ তুমি এই যে নাইমুল আইয়ার যেখানে ইচ্ছে সেদিকে সার্চ দেবো, ওদিকে পাই যাবো। আমাকে নাম দিয়েছে এরকম, ঠিক আছে? যেখানে ওই একটা নামই সার্চ দিয়ে দেবা, ওরকম পাই যাবো। তো কি ছোট নাকি? ও পরে কিসে এখন তোমার সাথে বড়? আচ্ছা তুমি বলছো কি ঘুরে বেড়া? হ্যাঁ আচ্ছা, সো যাই হোক, আমি ওরকম পার্সোনাল ইনফরমেশন অতটা শেয়ার করি না। আর বিশেষ করে আমি কখনো আমার আব্বুর ছবি বা আম্মুর ছবি কখনো ফেসবুকে আপলোড করি না, ঠিক আছে? আম্মুর আইডি আছে, কিন্তু আম্মুর আইডি তো ফুলপাতার ছবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমার পাঠাই দিব না, যাও। আচ্ছা ঠিক আছে, দেবো না। না ফ্যামিলি ফটো, তারপরে আমি ইন ফিউচারে কখনো ফটো শেয়ারিং করবো না, কারণ ওই যে নজর, ওই নজর তোমার মনে করো যে এই ফেসবুকের মাধ্যমেই হয়, ঠিক আছে? এগুলো আমার সময় দিতে হবে না। না না ভাই, এই নজরের শিকার আমি হয়েছি, ঠিক আছে? যে এইটুক বয়সে এত আর্নিং করে, আপনার ছেলের কাছে এত চাকরি আছে, হ্যানাস ত্যানাস, কি বাসটা যে খাইছি কল্পনার বাইরে। মানে আমি মেন্টালি, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি এমন ব্রোকেন হয়েছি কল্পনার বাইরে। আমার এত পরিমাণ অ্যামাউন্ট ছিল, সব অ্যামাউন্ট একবারে টুক করে গায়েবে ঋণে পড়ে গেছে। আরে না, আলফল কথাবার্তা কেটা কয়? আমি কইছি সত্যি না। আমাদের সাথে একটা মেয়ে পরীক্ষা দিতে গেছে, বলে ওর জামাই নাকি খুলনা অ্যামাজনের শাখা আছে, সেইখানে জব করে। ওইতেই পারে, কেমনে কি কম। ডিজিটাল মার্কেটিং। বাহ বাহ, সেই সেই। না অলরেডি শোনো, অলরেডি আমি প্ল্যাটফর্ম গুছাইতেছি। অলরেডি আমার 5 জনের মতো এমপ্লয়ি আছে, সামনে আরো এমপ্লয়ি পাবো। আইটি ফার্ম আছে না, আইটি ফার্মের অনেক নাম হইতে পারে, হয়তো বলতে পারে না। না, ও সাইবার সিকিউরিটি শিখছে অন্য জায়গা থেকে। ওরা আমি আর কি যে ওরে টেকের ভিতরে আনার পিছনে কম্পিউটার সায়েন্সে ভর্তি করা, সব কিছু এগুলো সব আমারই মানে বিয়ার করতে হয়, অ্যান্ড আমারই মনে করতে ওরা সব কিছু দেখতে হয়। ওরা এই জায়গায় আনছি আমি। ওর কম্পিউটারের প্রতি অত ইন্টারেস্ট ছিল না, বাট এখন ইন্টারেস্ট প্রচুর বেশি। এখন সে প্রোগ্রামিংয়ে কন্টেস্ট করে, খুবই ভালো করতেছে। এখন আবার ওরা যে কেউ না যে আপনি কি ফেসবুক আইডি পারেন, হ্যাক করতে পারেন? না যে করতে পারেন, একটা ফেসবুক আইডি হ্যাক করে দেন। সাইবার সিকিউরিটি মানে হচ্ছে যে তোমার ওই জিনিস যাতে কেউ অ্যাটাক না করতে পারে, কেউ যাতে হ্যাক না করতে পারে, ঠিক আছে? ডিফেন্সিভ ভাবে ঠিক করে। ও ছোটরা একটু বড়দের কপি করে, ও আমার এইচআর দেখে ও আইআর কপি করছে। হ্যাঁ, আইআর নাইমুল ইসলাম রিফাত, আমার হচ্ছে নকিবুল ইসলাম হৃদয়, আর ওর হচ্ছে নাইমুল ইসলাম রিফাত। হ্যাঁ আমার এলাকায় মনে করো যে নকিব নামে কেউ চেনবে না। না এলাকায় বলতে যে মানে দাদাবাড়ি এলাকায়, আমার দাদাবাড়ি বেলতলা চেনো তোমরা? বেলতলা, বেলতলা চেনো? হ্যাঁ না, বেলতলা চেনো না? মাহমুদি মাদ্রাসা বেলতলা চিনতে পারো, ওই যে সাকরাইন টাকরাইন ওখানে আছে, ঠিক আছে? সোনিয়া, সোনিয়ারে মিস করি না। আচ্ছা এদিকে দেখো, আর 5 মিনিট। সো কিভাবে এই কমেন্ট বক্সটা বানাবা আমি একটু শর্টকাটে দেখাই, পরের দিন আবার একটু লং কাটে বুঝাই দেবো। কান্না করলে হইবে? ওই ডেভেলপার হওয়া কি এত সোজা?
আমি খালি আমার ছোট ভাই আর তোমাকে দেখে আফসোস করি। আমি 10 বছর যাবত একা একা ফ্যামিলির কথা শুই না, ঠিক আছে, তারপরে হচ্ছে যে সবার কথা শুই না, কত কষ্ট করে কাজবাজ করছি, পড়াশোনার ফাঁকে ফাঁকে কত কষ্ট করে কাজবাজ করছি। তোমরা দেখো যে কত সুন্দর মতো এদিকে সব গুজগাছ পাইছো। তারপর আমার ছোট ভাই তো কোনো কথাই নেই, ও 1 বছরের ভিতর সাইবার সিকিউরিটি এক্সপার্ট হয়ে গেছে, ঠিক আছে, ওর তো কোনো কথাই নেই। এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সে পড়াশোনা করতেছে। আর আমি তো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ওই সময় তো ধরারই সাহস করি না, কারণ ওই সময় আমার কাছে অত টাকা পয়সা ছিল না। আর ফ্যামিলি যে বিয়ে করবে সেটা তো আমি জানি, ফ্যামিলি বললে করতো, কিন্তু ওই প্রেশার দিতে পারবো না, কারণ আমার বাবার অলরেডি 2টা কিডনি ড্যামেজ। সো ওইটা তো আমি তারা বলতেও পারি না। তো সুন্দর মতো বাংলা বইটা বসেছিলাম। না এই জন্য তোমার ওই যে বলি যে এই জন্য তোমার নিজেরই থাকতে হবে। বড় ছেলে ছোট ছেলে ওইসবের কোনো হিসাব না। এটা হচ্ছে যে তার নিজের কতটা কি বুঝ ব্যবস্থা আছে এটার উপর ডিপেন্ড করো। ছোটরা ভাল লাগবে না, ছোটটা তো ছোট, দেখতে ভাল লাগে, হাতে লইতে ভাল লাগে, মজা। গাঢ় তো আপনার কিছু নেই হয়। আমার আব্বু আমার লগে কি বাদ, বেল দিয়ে বিড়াই কতক্ষণ, ব্যাট দিয়ে বিড়াই কতক্ষণ। হ্যাঁ ছোটবেলা একটু দাবার দিলে বাবা বাবা ঠিক আছে তুমি দেখো। হ্যাঁ ছোটবেলা কয় হে আমার বুঝে তোকে, ওর আসলে একটু মাথার সমস্যা আছে, ওর লাগে তুই করিস না, ঠিক আছে, হে এই বুঝাই তো আমার। অথচ আমার সময় আমি রেজাল্ট ভালো করতাম, ও রেজাল্ট খারাপ করতো। বাট ছোটবেলায় ও রেজাল্ট ভালো করতো, আমি খারাপ করতাম। বাট বড় হওয়ার পরে আমি রেজাল্ট ভালো করে ও খারাপ করে। ও আসলে একটু প্রেশার হয়ে যায় তো। গাছ ফলাইছে গাছ। কি আনবেন গাছ আসতে পারলাম, গাছ আসতে কেমনে ফেলাইবে? আরে বন বন আচ্ছা একটা স্টেপ কি চুপ এদিকে দেখো, অ্যাড ইভি লিসেনার টু দ্য, ওরা রান্না করে রান্না, ও বেড়া মানুষ বন। আচ্ছা এদিকে দেখো যে ডকুমেন্ট, ওই দিন রাত্রেবেলা আমি ফ্রেশ ট্রেশ হয়ে বেরোইছি, বেরোবার পরে টাওয়ার শুকিয়ে দিতেছি বেলকুনিতে। ওই সময় দেখি যে আমার পাশে দুপ করে দেখি যে ও এই যে পিচ্ছিটা চোখ বরাবর করে তাকাই গেছে। আমার তো কলজি মলজি উড়ে গেছে। আমি বলছি মানে আমি বুঝিই নাই, আমি দেখেছি হ্যাঁ আচ্ছা ভাইয়া তুমি এখানে কেন, মানে আমার কলজি উড়ে গেছে কিন্তু ও ফিল করতেছে, মানে আমি তো বুঝতেছি আমার কলজি উড়ে গেছে। তো তখন আমি বলতেছি, ও বলতেছে যে ভাইয়া জুস খাবো। আমি এত রাতে তোর জন্য জুস কিনে দিব, ঠিক আছে এত রাতে তুই এরকম করে চাই দিচ্ছ আমার দিকে। আর আমার পেতেছে যে ভাই আমার একটু পাক্কা মারো, মানে ও মজা পায় যে উপরে পাক্কা মারো আর ক্যাচ ধরি, ওইটা ভালো লাগে। আমি তোর পাক্কা মারবো না, তোরা তুই এদিকে দিতে চা, মানে দেখি যে এরকম বড় বড় চোখ করে তাকাই দিচ্ছে। আমি মানে টেরও পাই না ও কোন জায়গা থেকে বিড়ালের মতো এসে গেছে। ও আরেকবার কি করছিল, আমি অসুস্থ তো ওই সময় ওই যে গরমসার ন্যাকড়া আছে, তো ওর আম্মু কি করতো যে ওই যে অসুস্থ হইলে মাথায় পট্টি দিত, তো ওই গরমসার ন্যাকড়াটাই না আমার মাথায় দিয়ে তুই তারপর বই দিস আমার মাথায় হাত বুলায়। আম্মু ইয়ে করতেছে এই করছে কি ভাই, আমার তো হুশ নাই। তো এদিকে দেখ আমাদের বাসাটা হয়ে গেছে একটা মরা বাসা। মরা বাসা কেন? আমাদের বাসায় মনে করো যে কোনো মানে আনন্দ নাই, কোনো মজা নাই, কিচ্ছু নাই। মানে মনে করো যে 2টা পোলা, আম্মু, রিফাত যায় কলেজে সারাদিন, আমি এদিক ওদিক দৌড়ে দৌড়ি, তারপরে এসে এই করি। ওদের জন্য মনে করো যে ওই যে বুয়ার তো 2টা মেয়ে, ঠিক আছে, ওদের জন্য মনে করো বাসাটা একটু থাকে। হ্যাঁ আমাদের বাসার একটা অংশ ওদেরকে দিয়ে দিছি, বসে এদিকে তোরা থাক আর টেক কেয়ারিং কর। ওইখানে ওরা মানে ওদের যে বাচ্চা কাচ্চা ওদের জন্য মনে করো যে বাসাটা একটু বুঝায়, আর আম্মু তো একা একা হয়ে যায়। তো অগজন অ্যাটলিস্ট মনে করো যে একটু উৎসবমুখর থাকে, তাহলে তাও থাকে না, এমন একটা অবস্থা। না 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 অত হের আউস নাই যে একাকিত্ব কারণের জন্য পোলা বিয়ে করাইবে। আচ্ছা হ্যাঁ আমাকে আউস থাকবে না কেন, এটা কি অস্বাভাবিক?
আমাদের আমাদের তো আউশ থাকবেই। কিন্তু আমাদের কথা হয়েছে যে ভাই বিয়ে দিলে তুমি 18 বছর বয়সে দিতা, ওই সময় আমার সবচেয়ে বেশি দরকার ছিল। এখন তো ভাই আমি তো বড় হয়ে গেছি, এখন আমি একা একা চলতে পারি, যেহেতু এত বছর একলা চলতে পারছি, তার মানে আরো সামনের 5-6 বছর একলা চলতে পারবো। বেকার তো অলওয়েজই বেকার। শোনেন এই চিন্তা শোনেন, আমাদের সমাজের এই চিন্তা ভাবনাটাই অনেক বাজে, ঠিক আছে? বেকার থাইকা এখন কথা বলতে খারাপ শুনে, বেকার থাইকা তোমরা মানে আজকালকার পোলা পাই ঠিকই এটা ওটা করতে পারবে, ভালোমতি বোঝো, হ্যাঁ, অথচ বিয়ে করলে সমস্যা হয়ে হতো। ভাই আমাদের থিঙ্কিং খারাপ, ঠিক আছে? আমাদের থিঙ্কিং হচ্ছে খারাপ। বেকার থেকে কি মানে বই রয়েছে, কেউ কিছু করে না। শোনেন, বাসা ভাড়া দেওয়ার সুবাদে কত এইসব জিনিসে মানে পরিচিত হয়েছি, যে অনেকে এই মানে বিএম কলেজের পরে আইসা পরিচয় দেয় হাজব্যান্ড ওয়াইফ। আমি শুনে বলতে বলছি ঠিক আছে বাপমা লইয়েন, বাপমা লইতে পারবে না, বোঝান কাহিনী থাকে, প্রচুর পোলাপানি এরকম থাকবে। তাহলে এরকম ভাবে থাকতে পারবো, তারপর হচ্ছে যে ওরকম কাহিনী করতে পারবো, মানে আমার ছেলে মেয়ের দোষ লুকাইতে পারবো, বাট আগে ভাগে বিয়ে দিলে সমস্যা, যত সমস্যা। আচ্ছা এদিকে দেখ, যে বিটিএন পোস্ট, তারপর হচ্ছে কি অ্যাড ইভেন্ট। আমার সবচেয়ে ভালো লাগছে তালতলিতে একটু পোলাপাইন বিয়ে করা, সুন্দর মতো দেখছে কি সুন্দর, কত কেয়ারিং, মানে ওই পোলাপাইন দেখলে মনে পেয়েছে মনে হয় 19-এ পরে বউ লই আইছে, আমি বলছি মানে ভাই বোন আছে, কি সুন্দর এক সাইডে দাঁড়াই থাকে। তারপর হচ্ছে যে মানে আমি অ্যালাউ করছি যে আসেন এদিকে আসেন, মানে ভয় পায়, বউ ভয় পায়, বউ বয়সও কম, তো সুন্দর মতো মানে ভালো লাগতেছিল ওইখান থেকে একটু পোলাপাইনি মানে তার। হ্যাঁ এটা দেওয়া উচিত, আপনার জামাইটা ভালো প্ল্যান করছে। আচ্ছা এদিকে দেখ, যে স্টেপ 2, হ্যাঁ বড় বড় চোখ ফুটাই দিয়েছেন এখনই। ও আমরা ছোটবেলায় কইছি, আমরা ছোটবেলায় ওগুলো বহুত কইছি। ফসা লাগবে, মশাও লাগবে। এদিকে তাকান, এদিকে তাকা, অনেক সহ্য করতে হবে। কনস্ট্যান্ট কমেন্ট, বাস চিন্তা করি। কার ফোনে কলা? তোমাকে ফোনে? আর তোমার ফোনে এত কলায় নাজিফা? হুইজ নুসরাত? তো দেবি তো, ঠিক আছে। বড় বোনের কাছে টাকা পয়সা থাকে, ছোট বোনের কাছে কি টাকা পয়সা থাকে? তারপর হচ্ছে কি নিউ 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 কমেন্ট, কিসে কানেক্ট করবো বলো? কমেন্ট বক্সের সাথে কানেক্ট করবো কিভাবে? নিউ কমেন্ট। আচ্ছা, সো নিউ কমেন্ট, দেন হচ্ছে কি ওই যে কমেন্টটা ছড়িয়ে যাইবে সেম টু সেম, বুঝছো না? কমেন্ট ছড়িয়ে যাইবে, বুঝছো? কমেন্ট লেখার পরে কমেন্টটা ছড়িয়ে যাইবে। তারপরে এখানে লাগবে যে নিউ কমেন্ট, দেন হচ্ছে যে কমেন্ট বক্স ডট ভ্যালু। এই পর্যন্ত তুমি কি করলা, ঠিক আছে? এই পর্যন্ত তুমি করছো। তো এই পর্যন্ত করার পরে সদাকল্লা তো দেওয়ার লাগে। আচ্ছা দেখি কিছু একটা বানাইছি কিনা। এখনো কানেক্ট হয় না। আমরা হয়তো কনসোল লগের মাধ্যমে এটা কি করতে পারবো। কনসোল লগের মাধ্যমে এটা নিউ কমেন্ট দেখো, তুমি এটা কি দেখতে পারবা। কনসোল লগের মাধ্যমে কি নিউ কমেন্ট লিখলে দেখতে পারবা। সো এই কোডটা আমি ধরো যে কালকে বুঝাই দেবো, আজকে ধরো যে মনে করো যে একটু টুকটুক করে কইরে যাই। কি আচ্ছা হ্যাঁ লই যাও। বা যাওয়ার সময় হাতে বাজারে লই যাবো নিজের ফোন। তবে এদের খুব ভালো লাগে, ওই যে নাজিফের ভালো লাগে কি, নাজিফের ফ্যামিলি বন্ডিংটা আমার পছন্দ। মানে খুব সুন্দর যে সারাদিন সবাই লাগে একটা ওয়েল কানেক্টেড থাকে। এত কল 4 ঘন্টা শ্বাস লইতে পারে না কে জানো, দেখেন
হ্যাঁ তার আমারে আছে মনে হয় দিনে 50 বার করতে পারে দেখি কি। ভালো, এটা ভালো। এটাই ভালো। আনন নাম্বার থাক। আমাদের এই ব্যাচে কার নজর লাগছে সবাইকে রাবণ নম্বরে ফলো। আসলেই তো কি হলো চিনো না খালি তোমাকে আনন নাম্বার দিয়ে ফোন আইবে কে কোনো সমস্যা আছে শিওর স্যার একটা ভিডিও দেখছেন ওই যে আতঙ্কিত স্যার এই গেছিল ওই যে ছেলেটা মন্ত্রী হয়েছিল না স্যার কি হয়েছিল ওই একটা ছেলের যে স্যার মন্ত্রী বানাইছে কোন ছেলের মন্ত্রী যে আতঙ্কিত স্টুডেন্ট ছিল আসিফ হ্যাঁ হ্যাঁ ও স্যার আতঙ্কিতে গেছে তারপর স্যার ও স্যার সামনে হাসছে ব্রিগেডিয়ার জেনারেল স্যার পিছনে হাসছে তো আসবে না উপদেশটা কি প্রোটোকল আছে না স্যার অল্প জায়গায় বুঝতে হয় না কেন ভাই তো রেসপেক্ট করবো তোমার পথকে নট ইউর এজ ভাই আমারও তো এজ কম এখন তো আমি তো সময় হাই দিন সময় সময় করে ডাকি এখন কবা যে এটা উচিত হয় না না আজকে তো সাড়ে 9 কত সময় তুমি যাও এটা না রেসপেক্ট করে কি কে পথকে আমি যে চেয়ারে বসছি এইখানে তুমি রেসপেক্ট করতেছো আমাকে না কথা কি বুঝছো এই কোন টিকটকে পাইছো সত্যি করে কত স্যার আতঙ্কিতে গেছে আমার বউ স্যার হ্যাঁ এই দেখেন এক ভিক্ষু বিয়ে করে সে 21টা বিয়ে করছে তো হ্যাঁ নন ভিক্ষু বলতে আমি গোষ্ঠী বিয়ে করতাম আচ্ছা যাই হোক আজকে এই পর্যন্তই সদাগর